এতদিন পর নিজের মেন আইডিতে গ্লাইডার ইউজ করতে পেরে সত্যিই পুরনো সেই দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে। কিন্তু এক সেকেন্ড ভাই, ম্যাপের মধ্যে এটা আবার কোন শহর? এটা সিঙ্গাপুর নাকি মালয়েশিয়া? এ ভাই দাঁড়াও, আমাদের ক্যারেক্টার কোথায় চলে গেল? ভাই আমাদের ক্যারেক্টার দেখতে পাচ্ছি না কেন স্ক্রিনে? ভাই হাগলু ক্যারেক্টার ইনভিজিবল হয়ে গেছে মনে হচ্ছে। ভাই ভাই এ আবার কোন ভুতুড়ে কাস্টমের মধ্যে চলে আসলাম? ভাই আমাদের ক্যারেক্টারের মাথা টাতা সব গায়েব হয়ে গেছে ভাই। কিন্তু এ কি ভাই, হাগলুর হাত এত বড় কেন ভাই? এত বড় হাত দিয়ে ইমোট দেখালে কিরকম লাগছে দেখো। এক সেকেন্ড ভাই, হাগলুর এখানে টুনটুনি কোথায় চলে গেল? ভাই মাথার পা দেখতে পাচ্ছি, বডি টুনটুনি সবই তো গায়েব হাগলুর। ভাই যে তো কিছুই না, এই ভুতুড়ে কাস্টমের মধ্যে আরো যেসব ভুতুড়ে কাণ্ড কারখানা ঘটতে যাচ্ছে যেগুলো দেখলে তোমাদের মাইন্ড এমনিতেই ব্লো হয়ে যাবে। তাই এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। অল রাইট গাইজ, আমাদের ভুতুড়ে কাস্টম স্টার্ট হয়ে গেছে এন্ড সামনেই আমরা দেখতেই পাচ্ছি একটা ভেন্ডিং মেশিন। এন্ড ভেন্ডিং মেশিনের মধ্যে কি থাকতে পারে ভাই? ভেন্ডিং মেশিনের মধ্যে আরে ভাই সবই তো গান। আচ্ছা গান না, এর মধ্যে অনেক জিনিসপত্রও আছে। ওরে ভাই এখানে গ্লাইডার ভাই। আচ্ছা গ্লাইডারটা আগে আমরা কিনে নেই ভাই, এতদিন পর আমরা গ্লাইডারে উড়বো মানে মাথাই নষ্ট। চলো গ্লাইডার ইউজ করে। আরে শিট, হাগলু একটুখানি উড়েই নিচে পড়ে গেল। আচ্ছা এইখানে আবার এটা কি? আচ্ছা টেলিপোর্ট অ্যাঙ্গেল স্কাই। ভাই টেলিপোর্টের এইখানে যদি আমি ফ্যাক্টরিতে ক্লিক করি, আরে ভাই সাথে সাথে ফ্যাক্টরিতে চলে আসলাম। ভাই কি অবস্থা, এ তো লিগাল হ্যাক ইউজ করছি আমার মেন আইডিতে, দেখতেই পাচ্ছ। এন্ড আবার টেলিপোর্টের মধ্যে গিয়ে যদি সেন্তোর সাথে ক্লিক করি আমরা, ভাই সাথে সাথে সেন্তোসায় চলে এসেছি ভাই। এ তো হ্যাকের উপরের হ্যাক ভাই, হ্যাকেও এরকম পারে না মনে হয়। আচ্ছা পিকে যাওয়া যাবে কি? এখান থেকে টেলিপোর্টে চলে যাই এন্ড এখান থেকে আমরা পিকে ক্লিক করে দিই এন্ড ভাই সাথে সাথে পিকে চলে আসলাম ভাই। কিন্তু পিকের ঘরের উপরে দিলে ভালো হতো। যাই হোক ভাই, এখানে লিগাল হ্যাক, এর থেকে আর কি চাও ভাই? দেখতেই পাচ্ছ ভুতুড়ে কাস্টম সত্যিই ভাই। আচ্ছা এরপর আমরা এখানে অ্যাঙ্গেলে দেখতেই পাচ্ছি, অ্যাঙ্গেলের মধ্যে এখানে কি ভাই? টু ফেয়ার নর্মাল। আচ্ছা ভাই এখানে টু ফেয়ার মানে টু নিয়ার মেরেছি বলে এরকম চলে আসলো নাকি ভাই? এ দেখতেই পাচ্ছ ভাই এক সাইডে চলে গেছে ক্যারেক্টার। আচ্ছা এখান থেকে অ্যাঙ্গেলের মধ্যে যাই, এবারে আমরা এখান থেকে অ্যাহেড করে দিই, দেখা যাক অ্যাহেড করলে কি হয়। আরে ভাই অ্যাহেড করলাম, আরে ভাই ক্যারেক্টার এখানে এত ছোট হয়ে গেল কেন? অ্যাহেড করেছি বলে এরকম ছোট হয়ে গেছে। আচ্ছা এক কাজ করি ভাই, আমরা আরো যেসব আমাদের অ্যাঙ্গেলের মধ্যে আছে সেগুলো একবার চেক করে দেখি। এখান থেকে আমরা অ্যাঙ্গেলের মধ্যে চলে যাচ্ছি আর এখান থেকে টু নিয়ার এন্ড ভাই এটা কি ক্যারেক্টার আরো বেশি ছোট হয়ে গেছে। কিন্তু ভাই এক সেকেন্ড, হাগলু ক্যারেক্টার তো আমার দিকে আর ফিরছেই না, শুধু সামনের দিকেই তাকিয়ে আছে ভাই। আচ্ছা এটাকে যদি আমরা এবার নর্মাল করতে যাই তাহলে কি করতে হবে? এখানে আমরা অ্যাঙ্গেলে চলে আসলাম এন্ড ভাই এখান থেকে কিচ্ছে মারলাম কি জানি ভাই, কিন্তু কাজই হলো না ভাই। হ্যাঁ এবার সামনের দিকে তাকাচ্ছে বাট নর্মালে মারতে হবে আই থিঙ্ক, আমার মনে হচ্ছে যেটা। নর্মালে ক্লিক করলাম এন্ড ভাই নর্মাল হয়ে গেছে আমাদের ক্যারেক্টার আবার, দেখতেই পাচ্ছ এখানে ভাই। আচ্ছা এবার এর মধ্যে আর কি কি সেটিং আছে সেগুলো আমরা একবার চলো চেক আউট করে দেখি ভাই। আচ্ছা ভাই এর পরের অপশনটা হচ্ছে স্কাই। স্কাইতে গেলে এখানে দেখতেই পাচ্ছি ডে নাইট ডাউন সিটি। তো চলো এখানে নাইটে মারলাম ভাই, সাথে সাথে রাত হয়ে গেছে ভাই। ম্যাপের মধ্যে দেখতেই পাচ্ছ পুরো ফুল নাইট হয়ে গেছে। এন্ড ভাই এখান থেকে আমরা আরো যাই, দেখি স্কাইয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছি সিটি বলে অপশন একটা। সিটিতে ক্লিক করলাম কিন্তু সিটি, আরে ভাই সিটি হয়ে গেছে রে ভাই, মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ম্যাপের আশপাশগুলো সব। গাইজ আমাদের র্যাঙ্ক ম্যাচের মধ্যে বারমুডা ম্যাপে যদি মাঝে মধ্যে এরকম সিটি ফিটি হয়ে যেত তাহলে আমার মনে হয় একটু ভালো লাগতো, মানে খেলার মজাটা একটু বেড়ে যেত। তবে হ্যাঁ এই সিটির জন্য আমার মনে হয় যে এনিমিকে দেখতে একটু অসুবিধা বেশিই হতো ভাই। দেখতেই পাচ্ছ ভাই এটা মালয়েশিয়া না সিঙ্গাপুর? তোমরা কমেন্টে জানাও তো এটা মালয়েশিয়া না সিঙ্গাপুর, কোন শহরের মতো বেশি দেখতে লাগছে এই সিটিটা। আচ্ছা গাইজ এই সিটিটাকে ডিলিট করে যদি আমরা আগের মতো ম্যাপ আবার নিয়ে আসতে চাই তাহলে এখানে আমাদেরকে যেতে হবে কালারফুলে, নাকি কালারফুলে না এখানে ফার্স্ট নাইট বলে একটা অপশন আছে, এইখানে যাব নাকি ডে? ভাই এখানে কালারফুলে মেরেছি তো দেখতেই পাচ্ছ পুরো আকাশ একদম কালারফুল টাইপের হয়ে গেছে। এন্ড ভাই নর্মালে ক্লিক করবো নাকি ডে তে ক্লিক করতে হবে আই থিঙ্ক আমাদেরকে? তো এখানে ডে তে ক্লিক করে দিলাম এন্ড এখানে আমাদের নর্মাল আকাশ হয়ে গেল। আই থিঙ্ক আমার মনে হচ্ছে আমাদের গেমের মধ্যে এরকমই আকাশ দেখতে লাগে, মানে স্কাইটা এরকমই লাগে। এন্ড ভাই এর পরে কি কি অপশন আছে চলো আমরা চেক আউট করি। এখানে আছে আমাদের কারের একটা অপশন এন্ড এর মধ্যে রেসিং কার, ল্যাম্বো, পিক আপ। ভাই সবকটাই তো মারছি কিন্তু গাড়ি কোথায়? গাড়ি তো দেয়ই না ভাই, কি ব্যাপার ভাই? আরে ভাই মিনি ম্যাপের মধ্যে এখানে গাড়ি দিচ্ছে তো অনেকগুলো। আরে ভাই দেখো অবস্থা, এখানে যে কটা গাড়ির উপরে ক্লিক করেছি সব কটা গাড়ি একের পর এক পিঠের উপর পিঠে চলে এসেছে। হাগলু একটু আলাদা আলাদা করে গাড়ি দিত তা ভালো ছিল ভাই, কিন্তু হাগলু দিয়েছে সব এক জায়গায় গাড়ি। আচ্ছা ভাই আমরা সিটি করে নিই, সিটি দেখতে আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। দেখতেই পাচ্ছ ভাই পুরো সিটি হয়ে গেল। এন্ড ভাই আমাদের গ্লাইডারে ওড়া হয়নি এখনো পর্যন্ত এই ভুতুড়ে কাস্টমের মধ্যে ঢুকে। আচ্ছা আমরা গ্লাইডারটা নিয়ে নিই আগে, তারপর আমরা দেখছি এখান থেকে চলে যাব আমরা আইটেমের মধ্যে এন্ড এইখানে গিয়ে আমরা এখান থেকে হুক
হুকের একটা অপশন দেখতে পাচ্ছি গাইজ। এটা হুকটা কি হুক? আচ্ছা এই হুক গান, এটা নিয়ে কি করব ভাই? আমাদের লাগবে হচ্ছে গ্লাইডার। কিন্তু ভাই এখন গ্লাইডার নিয়ে তো কোনো লাভ হবে না, কারণ আমরা গ্লাইডার নিলে কিন্তু আমাদের অনেক উপর থেকে জাম্প করতে হবে। আচ্ছা এক কাজ করি, এখান থেকে আমরা এক কাজ করি, লঞ্চ প্যাড নিয়ে নিই বেশি করে একটু। লঞ্চ প্যাড নিয়ে আমরা চলে যাব একদম বিমা শক্তির সেই টাওয়ারের উপরে, আর ওইখান থেকে আমরা জাম্প করব ভাই। লঞ্চ প্যাড নিয়ে নিয়েছি অ্যান্ড ফটাফট এখন আমরা চলে যাব বিমা শক্তিতে। আচ্ছা এখানে লঞ্চ প্যাড ইউজ করলে কি অন্য টাইপের কোনো অ্যানিমেশন দেখতে পাবো নাকি? ও ভাই অ্যানিমেশন তো দূরে থাক ভাই, সিটিটা একদম পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ ভাই। মানে সিটিটা দেখে ভাই মনের মধ্যে একটা অন্য রকমের একটা আনন্দ কাজ করছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। এন্ড চলো ফটাফট আমরা বিমা শক্তিতে চলে যাই। আচ্ছা গাইস বিমা শক্তিতে তো চলে আসলাম, কিন্তু এখন এই টাওয়ারের উপরে আমরা কি করে উঠবো? দেখি কোনো আইটেমের মধ্যে আছে কিনা। এর মধ্যে ভাই ফ্লাইং শু বলে একটা অপশন আছে, এটা কি নেবো নাকি আমরা? আচ্ছা ফ্লাইং শুটা নিয়ে নিলাম। এন্ড এটা কোন শু ভাই? গ্লাইডার তো নিচে পড়ে গেল আমাদের। আচ্ছা উপরে গিয়ে গ্লাইডার আবার নিয়ে নেবো ভাই। এটা সেই শু যে শু পরে আমাদের একটা মোড আসতো, সেই মোডের সেই জুতোটা। এন্ড এটা দিয়ে আমরা সোজা উপরে চলে যাব, কিন্তু ভাই এটা শেষ হয়ে যাবে, আমরা উপরে যেতে পারবো বলে তো মনে হচ্ছে না ভাই। আর একটুখানি, আরে ভাই পৌঁছে গেছি ফাইনালি। এন্ড ও ভাই সাব ভাই, এইখান থেকে সিটিটা দেখতে কি দারুণই না লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। সিটিটা অসম টাইপের লাগছে। তো তোমরা আমাদের র্যাঙ্ক ম্যাচের মধ্যে এরকম দেখতে চাও কি না চাও সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো হাগলুরা। আচ্ছা এখন আমরা গ্লাইডার নেবো ভাই, গ্লাইডার দিয়ে আমাদেরকে উঠতে হবে এইখান থেকে। এন্ড এখান থেকে আমরা যাব কোন জায়গায় ভাই? গ্লাইডার আইটেমের মধ্যে। এন্ড এখানে আমরা গ্লাইডার নিয়ে নেবো। এন্ড ভাই গ্লাইডার তোমরা নিয়ে নিলাম মনে হচ্ছে, গ্লাইডার নিয়েছি আমরা। এই তো ভাই ফাইনালি আমরা গ্লাইডার নিয়ে নিয়েছি। এত তাড়াতাড়ি নিচে চলে যাচ্ছে কেন রে ভাই? আমি বুঝতে পারলাম না ভাই, অনেকক্ষণ উড়বো আমরা গ্লাইডার দিয়ে। আরে ভাই নিচে নামিয়ে দিল হাগলু আমাদেরকে। আচ্ছা ভাই এবার আর আমরা টাওয়ারের উপরে যাব না, এবার আমরা এইখান থেকে লাফিয়ে গ্লাইডারটা ইউজ করে দেখি। এন্ড ভাই ফাইনালি গ্লাইডার ইউজ করে দিলাম। এন্ড ভাই আই থিঙ্ক জয়স্টিকের মধ্যে হাত রাখতে হবে, না হলে নিচেই নামিয়ে দেবে আমাদেরকে। ভাই এতদিন পর আমাদের মেন আইডিতে গ্লাইডার ইউজ করতে পেরে সত্যি ভাই সেই পুরনো দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ে যাচ্ছে ভাই। তোমরা জানাবে কমেন্ট সেকশনে যে তোমরা এই সময় কারা কারা গেম প্লে করতে, যে সময় গ্লাইডার ছিল আমাদের গেমের মধ্যে, র্যাঙ্কের মধ্যে, ক্লাসিকের মধ্যে, যেখানেই যেতাম আমরা গ্লাইডার নিয়ে উড়ে উড়ে বেড়াতাম ভাই। এখানে আমাদেরকে এত তাড়াতাড়ি নিচে নামিয়ে দিচ্ছে কেন বুঝতে পারলাম না। আচ্ছা এখান থেকে আর কি কি অপশন আছে আমরা দেখি। এখানে আমরা পাওয়ারের মধ্যে একবার যাই। এন্ড ভাই ইনভিজিবলের অপশন দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আচ্ছা ইনভিজিবলে ক্লিক করার সাথে সাথে ভাই আমরা ইনভিজিবল হয়ে গেছি, হাগলু ক্যারেক্টার পুরো গায়েব হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাই এইখানে। আচ্ছা এক কাজ করি ভাই, এখান থেকে একটা লঞ্চ প্যাড ক্লিক করে, মানে লঞ্চ প্যাড মেরে আমরা দেখি যে আমাদেরকে দেখায় কিনা। লঞ্চ প্যাডে আমরা এখান থেকে উঠলাম, বাট এখনো আমাদেরকে দেখাচ্ছে না ভাই। হাগলু পুরো ইনভিজিবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিন্তু এক সেকেন্ড ভাই, এতক্ষণ তো আমার মনেই ছিল না যে এই ম্যাচের মধ্যে আমার সাথে একটা র্যান্ডম হাগলু এসেছিল, কিন্তু সে কোথায় গেল তাকে তো ম্যাপেও দেখতে পাচ্ছি না। আচ্ছা দরকার নেই ভাই, আমরা এখান থেকে অপশনের মধ্যে যাই এন্ড পাওয়ারের মধ্যে চলে যাই। এন্ড এইখানে গিয়ে ভাই আমাদের কি কি পাওয়ার আছে এইখানে ভাই? নর্মাল, আচ্ছা নর্মাল হয়ে গেলাম ভাই, নর্মালে ক্লিক করার সাথে সাথেই। আচ্ছা এর মধ্যে আরো অনেক অপশন আছে, এখান থেকে আমরা নো হেড একটা অপশন দেখতেই পাচ্ছি। নো হেডে ক্লিক করলে কি আরে ভাই নো হেডে ক্লিক করলে ভাই সত্যি ভুতুড়ে কাস্টম ভাই, পুরো মাথা গায়েব হয়ে গেল। গাইজ আমাদের নর্মাল র্যাঙ্ক ম্যাচের মধ্যে যদি এরকম মাথা গায়েব করতে পারতাম তাহলে তখন আমি দেখতাম যে কোন হাগলু আমাকে হেড মারতে আসে। আমাকে হেড মারা অত সহজ হতো না ভাই। আচ্ছা ভাই এর মধ্যে আর কি কি অপশন আছে সবগুলো আমরা চেক করে নিই চলো। পাওয়ারের মধ্যে গিয়ে এখানে বিগ হ্যান্ড, এখানে যদি আমরা ক্লিক করে দিই বিগ হ্যান্ডের উপরে, তাহলে এখানে কি হলো আমাদের? ওরে ভাই রে ভাই, হাত এত লম্বা হয়ে গেছে ভাই, এক এক ঘুষিতে এক এক হাগলুর পুরো খোপড়ি টুনটুনি সব এক জায়গায় হয়ে যাবে ভাই, দেখতেই পাচ্ছ পুরো 2.5 কেজি ওজনের হাত হয়ে গেছে ভাই। মাথা নেই, তার উপরে এখানে হাত বড়, মানে মাথার অংশগুলো সব হাতে জয়েন করে দিয়েছে মনে হচ্ছে। আচ্ছা এখানে পাওয়ারের মধ্যে আর কি অপশন আছে? এখানে আমাদের একটা অপশন দেখতেই পাচ্ছি স্মল ক্যারেক্টার, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আরে ভাই ছোট, আরে ভাই ছোট হয়ে গেছে রে ভাই। এখানে শুধু মাথা আর পা ভাই, বডি আর টুনটুনি সবই গায়েব হয়ে গেছে ভাই। হাগলুর টুনটুনি আছে তো নাকি? আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ ভাই কি অবস্থা ভাই, বডি নেই। এরকম যদি ক্যারেক্টার হওয়া যেত ভাই তাহলে বডি শটই মারতে পারতো না কোনো হাগলু আমাকে ভাই। মাথা নেই, বডি নেই, হাত নেই, পা নেই, টুনটুনি নেই, কত কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। হাগলুর লাফানো দেখো শুধু ভাই। আচ্ছা গাইজ আমার মনে হচ্ছে আমাদের সাথে যে হাগলু এসেছিল সে মনে হয় মরে গেছে, সেই কারণে মাঝখানে আইকনটা দেখতেই পাচ্ছি। আচ্ছা অন্য অপশনগুলো আমরা দেখে নিই একবার। এখান থেকে আমরা চলে যাব পাওয়ারের মধ্যে এন্ড এখান থেকে নর্মালে যদি আমরা ক্লিক করি তাহলে তো আমরা নর্মাল হয়েই গেলাম ভাই। এখানে নর্মালে ক্লিক করতে হবে আমাদেরকে। আচ্ছা গাইজ এখান থেকে আমরা বান্ডিলের অপশনটা মিস করে গেছি। আচ্ছা বান্ডিলের মধ্যে আসলে একটাই লেখা
দেখতে পাচ্ছি আর বাদ বাকি সব ব্ল্যাঙ্ক। এন্ড ভাই লেখাতে ক্লিক করার সাথে সাথে এই বান্ডিলটা চলে এলো আমাদের। এন্ড ভাই অন্য আর কি কি বান্ডিল আছে এর মধ্যে দেখি। এন্ড এখানে আরেকটা বান্ডিলে ক্লিক করলাম, ভাই এটা তো বিটুকের বান্ডিল চলে আসলো ভাই। সব বান্ডিল কি ফিক্স করা নাকি? আচ্ছা ও আর কি কি বান্ডিল আছে এখান থেকে দেখি একবার। আমরা 5 নাম্বার বান্ডিলে ক্লিক করলেই ভাই এখানে দেখো এই বান্ডিলটা চলে আসলো। এন্ড ভাই আর কি কি বান্ডিল আছে এখানে আমাদের আরেকটা বান্ডিল, এখানে আমরা 7 নম্বরে ক্লিক করে দিচ্ছি। এন্ড এখানে ভাই 7 নম্বরে ক্লিক করার সাথে সাথে একটা বান্ডিল তো আসলো, বাট এখানে ও ভাই সাব এখানে দেখতেই পাচ্ছ ভাই বানি বান্ডিলের মাথা। এন্ড ভাই এ কি ভাই, আমাদের প্রথম বুয়া পাসের বান্ডিলের যে অ্যানিমেশন সেটাই বানির মধ্যে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ ভাই। মানে বান্ডিল অন্য বান্ডিল আর অ্যানিমেশন অন্য বান্ডিলের। তো ভাই এখানে কিন্তু বান্ডিলটা মোটামুটি ভালোই লাগছে, মানে মাথাটা জোস টাইপের লাগছে। বুয়া পাসের অ্যানিমেশনের সাথে বানি বান্ডিলের মাথা ভাই ওপি টাইপের লাগছে। আচ্ছা গাইজ একদম লাস্টের বান্ডিলটা কি আছে সেটা একবার আমরা দেখে নিই। লাস্টের বান্ডিলে ক্লিক করলাম। এন্ড ভাই এখানে দেখতেই পাচ্ছ সিজন 4 নাকি সিজন 5 এর বান্ডিল কি জানি, কিন্তু বানির সেই মাথাটা থেকেই গেছে ভাই এখানে। এন্ড ভাই আমাদের হাতগুলো একটু বড় করে নিই, এখান থেকে দেখতে ভালো লাগবে। দেখো ভাই হাতের অবস্থা দেখো, হাগলুর মাথা দেখো ওই আর হাত দেখো এই ভাই। অল রাইট গাইজ এই ছিল আমাদের ভুতুড়ে কাস্টমের নতুন সেই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। এন্ড ভাই তোমরা অবশ্যই একটা কমেন্ট করে দিও, ভালো খারাপ ভিডিও যা মন চায় তোমরা তাই লিখতে পারো। অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই, তো নাইস ভিডিও লিখতেই পারো তোমরা। তবে যদি তোমাদের পুরনো ফ্রি ফায়ারের কথা মনে পড়ে গিয়ে থাকে এই গ্লাইডার দেখে, তাহলে অবশ্যই তোমরা ওল্ড ফ্রি ফায়ার এইটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে তবে বাইরে যেও ভাই। এন্ড তোমার ফ্রেন্ডদেরকে যদি হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও হাগলু বানিয়ে দিতে পারো। এন্ড ভাই এই টাইপের ভুতুড়ে টাইপের কাস্টমের ভিডিও তোমরা যদি আরো দেখতে চাও তাহলে রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে ওই প্লেন চালানো ভিডিওটা অবশ্যই মিস করো না, ওটা দেখে নিও ভাই। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।